আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি তাহিরপুর গরুর হাটে। তো আজকে আপনাদেরকে তাহিরপুর গরুর হাট একটু দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাহিরপুর হাই স্কুল মাঠ, অর্থাৎ এপাশে হাই স্কুল মাঠ এবং এই পাশে কলেজের গেটের সামনে পর্যন্ত ভিড়। তো এই পাশে যারা গরুগুলো নিয়ে এসেছে তারা গাড়িগুলো এই সাইডগুলোতে রেখেছে, এবং যারা গরু কিনে নিয়ে যাচ্ছে তারা গাড়িতে উঠায় এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং যারা হাটের ভিতরে নিয়ে যাচ্ছে তারাও এখান থেকে নামিয়েই হাটের ভিতরে নিয়ে যাচ্ছে। তো আমি একটু রাস্তার আশপাশ থেকে সবগুলো গরুগুলো দেখানোর চেষ্টা করলাম, যে আপনারা দেখুন। মোটামুটি বড় বড় গরু চলে এসেছে হাটে, অর্থাৎ যেহেতু কুরবানির হাট। এবং আপনারা জানেন যে রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত তাহিরপুর হাট। আসলে বাগমারা থানার অন্তর্গত বললে ভুল হয়ে যায়, বেশিরভাগ অংশটাই বাগমারা থানার মধ্যে, এবং পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা এই তিন থানার অন্তর্বর্তী জায়গা, অর্থাৎ যে হাটটি অবস্থিত এখানে তিন থানারই মিলিত স্থান। এই জন্যে এই হাটে প্রচুর পরিমাণে লোকজন এবং পণ্যদ্রব্যর সমাগম হয়। তার মধ্যে গরু ছাগলের হাটটিও বিশাল হাট বসে। আসলে গরুর হাটটি মূলত বিকেল থেকে, অর্থাৎ দুপুর পর থেকেই বসে, এবং কুরবানির সময় একটু আগে থেকেই শুরু হয়। তো যাই হোক, আজ সকাল থেকে বৃষ্টি আপনারা জানেন, যার কারণে আমি ছাগলের হাটে আজকে ভিডিও করতে পারি নাই, এবং গত সপ্তাহে ছাগলের হাটে ভিডিও করতে এসে আমার মাইক্রোফোনটি হারিয়ে যায়, যার কারণে ওইভাবে আগ্রহ হয় নাই যে আজকে ছাগলের হাটে যাব। তারপরেও বৃষ্টি ছিল। তো যাই হোক, দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়া ভালো ছিল, যার কারণে নামাজ পর বিকেলে একটু রেস্ট করার পর ভাবলাম যে দেখি কি অবস্থা, গরু কেমন উঠছে হাটে, আর কিছু গরুর ভিডিও করি, আমার দর্শকদের দেখাবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে কলেজের পিছনে, তাহিরপুর কলেজের পিছনে মাঠটি, অর্থাৎ বৃষ্টির পানিতে জায়গায় জায়গায় কাদা সৃষ্টি হয়েছে। এবং এই মাঠে আসলে পেঁয়াজ রসুন কেনা বেচা হয়, এবং ঈদের সময়, কুরবানির ঈদের সময় এই পুরো মাঠটা আসলে গরুতে ভরে যায়। কিন্তু আজকে দেখুন, আসলে গরু কম সংখ্যক উঠেছে, যার কারণে পুরো মাঠটা গরুতে ভরে যায়নি। তো যাই হোক, ছোট বড় সব মিলাই মোটামুটি গরু উঠছে, তবে মাঠগুলো ফাঁকা আছে। এবং মাঠে কি পরিমাণ কাদা হয়েছে একবার ভাবুন, যে এই কাদার মধ্যে আসলে লোকজন কিভাবে গরুগুলো বিক্রি করবে আর কিভাবে বা তার দেখে শুনে কিনবে। যাই হোক, সব কিছু আল্লাহর হাতে। আবহাওয়া তারপরেও এতটুকু যে আবহাওয়া ভালো দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের দরবারে। তো এর মধ্যেও এত কষ্ট করে অনেকে এখান থেকে গরু আজকে কিনে নিয়ে যাবে। তবে আমি যতটুকু ঘুরে দেখার চেষ্টা করলাম, মানুষের সাথে, লোকজনের সাথে কথা বললাম, এতে বোঝা গেল গরু খুব একটা কেনাবেচা হয় নাই, এবং গরুর আমদানিও খুব একটা বেশি হয় নাই আজকের হাটে। যেহেতু সামনে সোমবার, শুক্রবার 2 দিনই সপ্তাহে হাট হয় তাহিরপুর হাটে, এবং আমাদের হাতে সময় আছে সামনে সোমবার এবং শুক্রবার। যেহেতু শনিবার দিন কুরবানি, সেহেতু শুক্র এবং সোমবার আরও 2টি হাট আছে। শুক্রবার হাটটি বড় হয়, তবে সামনে যেহেতু কুরবানি চলে এসেছে, সেহেতু শুক্র এবং সোম 2 হাটটি বড় হাট হবে। তো আমি ছাগলের হাটের দিকে একটু আসার চেষ্টা করলাম, যে আসলে দেখি যে ছাগল আছে কিনা। আমি অবাক হয়ে গেলাম যে কুরবানির সিজন, এবং এই এক সপ্তাহ হাতে আর সময়, আর এই সময় ছাগলের হাটটা এত দ্রুত যে বিকেলবেলা ভেঙে গেল বুঝলাম না। তো যাই হোক, আমি একটু এই পাশে দেখানোর চেষ্টা করি। আসলে এখানেও বিকেলবেলা গরুতে ভরে থাকে, তবে গরু নাই, যেহেতু গরু হাটে কম, সেহেতু ওই কলেজ মাঠটাতেই গরু বেশি আছে। এবং এইদিকে গরুর সংখ্যা ছোটো ছোটো কিছু গরু আছে, বেশি গরু নাই। তবুও আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে ওটাই ছাগলের হাট, এবং সকাল থেকে দুপুর অবধি বিকাল পর্যন্ত ছাগল থাকে, সন্ধ্যা পর্যন্ত থাকে, কিন্তু আজকে ছিল না, যে কোনো কারণে হোক। তো এরপর আমি সেখান থেকে ঘুরে আবারও চলে আসলাম সেই কলেজ মাঠে।
এবং গরুগুলো আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন আসলে লোকজন গরু হাটে কেনাকাটা করতে আসলে কি পরিমাণ কষ্ট করতে হয় এবং যারা বিক্রি করতে আসে তাদেরও কত কষ্ট। দেখুন এই কাদার মধ্যে হাত পায়ে সবগুলোতে কাদা লেগে যায়, পোশাক আশাক সব। আসলে গরু বিক্রি করাও যেমন কষ্ট, গরু কেনাও তেমন কষ্ট, বিশেষ করে যদি কুরবানির হাট হয়। দেখুন কি পরিমাণ কাদা হয়েছে। তো যাই হোক, কিছু করার নাই, গরু কিনতে হলে এর মধ্যেই কিনতে হবে এবং যদি বিক্রি করতে হয় এই এই পরিবেশের মধ্যেই বিক্রি করতে হবে। তো রাস্তার পাশ দিয়ে কিছু বাঁশ বাঁধা ছিল এবং এদিকে একটু শুকনো আছে, যার কারণে গরুগুলোকে এই বাঁশের সাথে বেঁধে লোকজন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। কাদা হওয়ার কারণে মাঠের মধ্যে আসলে গরুর সংখ্যা কম। তো যাই হোক, আশা করা যায় সামনে সোমবার এবং শুক্রবার 2 দিন হাট আছে এবং এই হাটবারগুলোতে প্রচুর পরিমাণে গরু আমদানি হবে। যারা গরু কিনতে আগ্রহী, বড় বড় গরু কিনতে চান, তারা অবশ্যই এই তাহিরপুর হাটে চলে আসবেন। এবং আপনারা জানেন তাহিরপুর ঐতিহ্যবাহী হাট, গরু এবং ছাগলের ব্যাপক পরিমাণ সমাগম হয়। কুরবানির জন্য যারা গরু ছাগল কিনবেন চলে আসবেন আমাদের এই তাহিরপুর হাটে। আমরাও আসলে গরু ছাগল এখনো কিনিনি, আসলে কিনে রাখার জায়গার সমস্যা, যার কারণে শেষ হাটে কিনবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে হাটের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।